সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে বাংলাদেশের এমন একটি ব্যক্তিত্বকে পরিচয় করিয়ে দিব যিনি কিনা নায়ক সিনেমার খলনায়ককেও ছাপিয়ে যেতে পারেন। আমরা কথা বলছি সম্প্রতি আল জাজিরায় প্রকাশ পাওয়া একটি অনুসন্ধানী ভিডিও নিয়ে, দ্য মিনিস্টার্স মিলিয়ন্স। এই প্রতিবেদনটির প্রধান ক্যারেক্টার জাভেদ, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, এবং তার সেই অট্টহাসি। এই হাসিটা কাদের উদ্দেশ্যে ছিল? যেই হাসিটা কোন সিনেমার খলনায়ককেও ছাপিয়ে যেতে পারে। কোথায় আপনি এখন? একটি উদাহরণ হিসাবে আপনাদের মনে করিয়ে দিতে চাই 70 দশকের বিখ্যাত বলিউড সিনেমা শোলে। আমজাদ খান সেই খলনায়ক গাব্বার সিং এর চরিত্রে অভিনয় করেছিলেন। গাব্বার সিং বলতেই আমাদের মনে পড়ে যায় সেই গগন বিদারী একটি হাসি, যেটিকে বলিউডের অন্যতম এভিল বা শয়তানি হাসি বলা হয়। আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনটি দ্য মিনিস্টার্স মিলিয়ন্স এর শেষ দৃশ্য দেখার পর সিনেমার পর্দার খলনায়কের এমন অনেক হাসির কথাই নিশ্চয় আপনাদের মনে আসবে। সেই দৃশ্যে সাইফুজ্জামান চৌধুরী জাভেদের হাসিও শোনার পর যে কারো মনে হতে পারে এটি সিনেমার কোনো জাদ্রাল বা খলনায়কেরই হাসি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হওয়া শেখ হাসিনা সরকারের দুর্নীতি, ব্যাংক লোপাট ও অর্থ পাচারের মাত্রা এতটাই ছাড়িয়ে গিয়েছিল যে তা নিয়ে এখন প্রথম সারির আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন হয়। গোপন ক্যামেরায় ধারণ করা বাস্তব চিত্র দ্য মিনিস্টার্স মিলিয়ন্সকে শুধু একটি অনুসন্ধানী প্রতিবেদন বললে ভুল হবে। এটি যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানায়, যেখানে নায়ক থাকেন পেছনে আর পর্দায় সর্বত্র বিরাজমান খলনায়ক। কিন্তু এখানে কেউ অভিনেতা নন, সবাই বাস্তব চরিত্র। সাইফুজ্জামানের অঢেল পরিমাণ অর্থ পাচার এবং তার অকাট্য ও বিস্তারিত প্রমাণ হাজির করে আল জাজিরার এই প্রতিবেদনে, যেখানে বলা হয় সাইফুজ্জামান লন্ডন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাইতে 600টিরও বেশি স্থাপনার মালিক। শুধু লন্ডনেই আছে তার 360টি বাড়ি। এর বেশিরভাগই বার্কলি গ্রুপের মতো শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে কেনা। বাড়িগুলোর বর্তমান বাজার মূল্য $32 কোটি। বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় 3,824 কোটি টাকারও বেশি। শুধু বাড়ি বা স্থাপনার বিবরণ নয়, তার বিলাসবহুল জীবনযাপনের জন্য গাড়ি, স্যুট, ঘড়ি বা জুতার পেছনে যা খরচ হয় তা শুনলে যে কারো চোখ কপালে উঠে যাবে। গত এক যুগে সংসদ সদস্য ও মন্ত্রী থাকাকালে এসব সম্পদ তিনি গড়েছেন। তিনি শুধু একজন নন, আরো অনেকে আছেন। এত লুটপাট বা অর্থ পাচারের পরও তারা ধরাছোঁয়ার বাইরে চলে যান। আল জাজিরার প্রতিবেদনটি দেখতে দেখতে তীব্র জিজ্ঞাসা তৈরি হয়, সাইফুজ্জামান চৌধুরী কি আসলেই ধরা পড়লেন? কিন্তু না, সাংবাদিককে ফোনের ওপাশ থেকেই খ্যাক করে হাসতেই জানালেন তিনি নিরাপদে বেরিয়ে গেছেন। দর্শক মাত্রই স্বীকার করবেন এ হাসি নিছক কোনো সাধারণ হাসি ছিল না, এটি শুধু নিরাপদে দেশ থেকে বেরিয়ে যাওয়ার আত্মতৃপ্তির হাসি। প্রশ্নকর্তা যখন জিজ্ঞেস করেন আপনি এখন কই, আপনি কি বাংলাদেশে, আপনি কি বের হতে পেরেছেন, তার উত্তরে সেই হাসির অর্থ ছিল, আপনি কি জানেন না আমি কোথায় থাকতে পারি? আপনি কিভাবে ভাবলেন যে আমি বের হতে পারবো না? এই হাসি টাকার শক্তি নিয়ে সেই চিরায়ত বাক্যকেও সামনে আনে, যার টাকা আছে তাকে পৃথিবীতে কেউ আটকাতে পারে না। আসলেই এত লুটপাটকারীদের নাম আমাদের মুখে মুখে, কিন্তু দু একজন ছাড়া তাদের কাউকেই ধরা গেল না। সাইফুজ্জামান জাভেদের অহমিকাপূর্ণ এই হাসির আরও একটি অর্থ হচ্ছে ক্ষমতা হারানো আওয়ামী লীগের দেশে থেকে যাওয়া নেতাকর্মীদের প্রতি পালিয়ে যাওয়াদের বিদ্রুপ ও ঠাট্টা মস্করাপূর্ণ হাসি। দলের প্রতি আনুগত্যের নামে ক্ষমতা চর্চার মাধ্যমে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে মানুষের উপর জুলুম চালিয়ে গিয়েছিলেন যারা, দেশের ভেতরে তারা এখনও নানাভাবে নিগৃহীত হচ্ছেন। শুধু তারা একাই নন, যারা কিছু না করেও সুবিধাভোগী ছিলেন বা একান্তই আদর্শের কারণে দলকে ভালোবেসে গিয়েছিলেন, ছিলেন দলের প্রতি নিবেদিত প্রাণ এবং দলের এমন অধঃপতনেও ভেতরে ভেতরে কষ্ট পেয়েছেন। তারাও সামাজিকভাবে কোণঠাসা হয়ে গেছেন। তাদের সবার প্রতি জাভেদের এই উপহাসের হাসি, যেন তিনি তাদেরকে বলছেন এটাই পলিটিক্স।